ইনফান্তিনো ফিফার সভাপতি, সে তার স্থান ধরে রাখার জন্য আর্জেন্টিনার প্লেয়ারের সাথে ফুললি গাদ্দারি করেছে। জিনেদিন জিদান বলেছে আর্জেন্টিনার টিম এত বাজে খেলার মতন টিম নয়, কেন তারা এত বাজে খেলেছে। আবার মেসি সে আবার বলেছে চলো যা হয়েছে হয়েছে, আমরা মাঠে যাই খেলি এবং আবার কামব্যাক করি। কেন এত রহস্য? এবং লাউতারো মার্টিনেজ 90 মিনিটের ভিতর 1 মিনিটও তাকে মাঠের বেঞ্চে দেখা যায়নি এবং মাঠেও নামায়নি, সেটা রহস্যটা কি? এবং মেসির বউ প্রতি ফুটবল খেলায় সে মাঠে থাকে, কিন্তু তাকেও মাঠে দেখা যায়নি। এবং আর্জেন্টিনার প্রেসিডেন্টের কথা ছিল সে মাঠে খেলা দেখতে আসবে, সেও কিন্তু খেলা দেখতে আসেনি। এবং ফার্নান্ডেজ সে যে লাল কার্ডটি খেয়েছিল সেটাকে এখন পর্যন্ত লাল কার্ড খাওয়ার মতন ফাউল হয়েছিল এবং তাকে রেফারি সতর্ক করতে পারত। এবং মেসির সাথে স্পেন একটি প্লেয়ার মুখে হাত দিয়ে কথা বলেছিল, কিন্তু ফিফা নিয়ম হয়েছে যদি কোনো ব্যক্তি মাঠের ভিতর কোনো প্লেয়ারের সাথে মুখে হাত দিয়ে কথা বলে তাহলে সরাসরি তাকে লাল কার্ড দিতে হবে। এবং মেসি বিআরের কাছে আবেদন করেছে এবং রিফারির কাছে আবেদন করেছে, কিন্তু রিফারি এটা সাড়া না দিয়ে সে এড়িয়ে গিয়েছে। এটা রহস্য কি? জিনেদিন জিদান বলেছে যদি আর্জেন্টিনার যদি বারে টার্গেট নেয় এবং শট করে তাহলে গোল করার সম্ভাবনা থাকে 92%, কিন্তু তারা 120 মিনিট খেলে মাত্র 2টি 12 শট করেছে। রোমেরো স্বেচ্ছায় কেন মাঠ থেকে উঠে গেল? এবং আরো রহস্য লুকিয়ে আছে এই বিশ্বকাপটা নিয়ে। তাদেরকে জীবনের ভয় ছিল নাকি কি সেটা এখন পর্যন্ত ফুললি তথ্য পাওয়া যায়, কিন্তু তার ধারণা করা হয়েছে এবার বিশ্বকাপে ফুললি রহস্যময় একটি বিশ্বকাপ হয়েছে এবং আর্জেন্টিনার সাথে তারা খুবই খারাপ আচরণ এবং খারাপ ব্যবহার করেছে এবং রিফারিও আর্জেন্টিনার প্লেয়ারের সাথে খুবই আচরণ করেছে এবং রিফারি আর্জেন্টিনার বিপক্ষে প্রত্যেকটা কল দিয়েছে। কেন? ইউরোপে কাপ টিকে রাখার জন্য এই কাজটি করেছে, মনে হয় ইউরোপে কাপ টিকে রাখার জন্য এই কাজটি করেছে। জিনেদিন জিদান বলেছে আরো এটা সুস্থভাবে তদন্ত করে দেখতে হবে কেন আর্জেন্টিনার সাথে বৈষম্য শিকার হলো।